ব্যবসাতে, তোরা জমিদারিতে, তোরা লোক বলে জমিদারি দেখাচ্ছিস। থাম, আমি আমার নবীরে সময়ের সেরা ধনী বানিয়ে দেবো। নবীকে দেবো সেরা বিলাসপ্রিয় মানুষ, নবীকে দেবো সেরা রাজপ্রাসাদ, নবীকে দেবো জি রাজপ্রাসাদ, ওই নবীকেই বানাবো সেরা বিলাসী সম্ভ্রান্ত। দেখি কি করিস। দিতে পারতেন না? দেননি কেন? কি জন্য দেননি? শুধু দেননি না, বরং বিজাতির কাছে রাসূলুল্লাহকে অপমান, নবীদেরকে অপমানিত হতে হয়েছে, বেঈমানদের কাছে লাঞ্ছিত হতে হয়েছে, দৈহিকভাবে প্রহারিত হতে হয়েছে। এমনকি ধর্ম করতে যে নবীরা নিষ্পেষিত হয়েছে। কথা বলছেন না কেন? আপনি সেই নবীদের গোলাম হবেন, সেই নবীদের অনুসারী হবেন এবং ফুলফিল আপনার জীবনে ধর্ম পালন করবেন, আপনার জীবনে ইসলামের আনুগত্যতার প্রমাণ দেবেন, আপনার জীবনে আপনি আল্লাহ রসুলের হুকুমের গোলামি প্রমাণ করাবেন, আপনি মৃত্যুর পরে জান্নাত নেবেন। আর এখানেও সবকিছুর পাওনা গুন্ডা বুঝে নেবেন। দুটো কি করে হয়? হতে পারে? হ্যাঁ, আমি তো দেখছি দুনিয়ার একদল, আমার দেশের একদল অবুঝ সেই দিকেই ছুটছে, সব পেয়ে যাব, সব দখল করে নেব। কি করে হয়? ও যদি দেওয়ার হতো তো আল্লাহ দেওয়ার মালিক কি না কেড়ে করে নেওয়া যায়? আরে দেশের একটা বাংলায় বলে, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। ওটা তো ওরা বলে, ওইটা কি তোমার ভাষা হওয়া উচিত? ওটা কি তোমার ভাষা হওয়া উচিত? ওটা তো অন্যদের ভাষা। তোমার ভাষা তো এটাই, আল্লাহ আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি করো। ঠিক কিনা? জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছিলাম, উপলব্ধি করুন। তাহলে আল্লাহ পাকের নবীর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম, তারা আল্লাহ পাকের সুরক্ষিত বান্দা, তারা আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, ওই যুগের সেরা মানুষ। বরং ওই যুগের নয় শুধু, বরং গোটা পৃথিবীর মানুষের মূল্যায়নে মৌলিকভাবে বলা যায় সারা পৃথিবীর সকল মানুষদের সেরা হলেন নবীরা। আর সেই সকল নবীদের সেরা হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনটাকে মূল্যায়ন করে রীতিমতো দেখতে পাই। আমার নবী দিনের খাওয়া হয়নি, আমার নবী কাফেরদের কাছে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পরিবারের আম্মা জানদেরকে তাদের চাহিদা মতো পোশাকটাও দিতে পারেননি। কখনো এমন দিন গেছে এক টুকরো খোরমার এক ঘট পানি খেয়ে দিন কেটে গেছে। নবী পরিবারে প্রতিদিন তারা একটু বেলা আটার রুটিও তারা খেতে পারেনি। ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবীর এই দুঃখ দুর্দশা অভাবনাটানের সংকীর্ণতার জীবনটা কি আল্লাহ জানতেন না? কেন এই চরম দুর্দশায় আমার নবীর জীবন কাটলো? আপনি নবী ভক্ত, আপনি নবীর উম্মত, আপনি নবীর গোলাম, আপনি আল্লাহর হুকুমের গোলাম। আপনি চাইছেন আমি পৃথিবীতে অর্থশালী হব, ধনী ধনাঢ্য হব, ভালো বাড়ির মালিক হব, ভালো গাড়ির মালিক হব, আমি পৃথিবীতে বেঈমানদের কাছে নির্যাতিত হব না, বঞ্চিত হব না, লাঞ্ছিত হব না। জি, তাহলে তো পরিষ্কার প্রমাণ হচ্ছে যে নবী আদর্শের সঙ্গে আমাদের আদর্শের তো মিল হবে না। এর মানে এই নয় যে কেউ আমার প্রতি ইচ্ছা করে অত্যাচার করুক, কেউ আমাকে বঞ্চিত করুক, এটা আমি চেয়ে নেব, এটা না। কিন্তু যদি আসে জীবনে, ওর জন্য ছটফট করলে হবে না তো ভাই। ছটফট করবে, ছটফটানি হচ্ছে অবাক কাণ্ড। জি, রাসূলুল্লাহর খাওয়া হয় না, অপরদিকে কাফেরদের দৌরাত্ম্য চলছে দাপতে। নবী তো চিন্তা করলেন আমি আল্লাহর লোক, আমি আল্লাহর খাস বান্দা, আমি আল্লাহর হাবিব, আর আমার সামনে বেঈমানেরা দাপতে চলছে একদম ফুল ফিল, কোন রকমে তাদের কোথাও ঘাটতি নেই।
টাকা পয়সা, সামাজিকতা, নেতৃত্ব, মাতব্বরি, ব্যবসা বাণিজ্য তুঙ্গে চলছে। আমার আল্লাহ কোরআন নাযিল করে নবীকে বললেন, তাকাল্লুবুল্লাযীনা লা ইয়াগুররুন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। ও নবী, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওদের ওই উন্নতি, ওদের আর্থিক উন্নতি, ওদের শক্তি, ওদের দৌরাত্ম্য, ওদের অত্যাচার, ওদের ব্যবসা বাণিজ্যের প্রভাব প্রতিপত্তি, ওইসব দেখে তুমি যেন প্রতারিত হয়ে যাও না, ওইসব দেখে তুমি ধোঁকা খেও না, ওইসব দেখে পাল্টা তুমিও ধনী হবে, তুমিও নেতা হবে, তুমি ওদের মতো বড় ব্যবসাদার হয়ে যাবে, তুমিও ওদের মতো সমাজে বড় নেতা তৈরি হবে। ওইসব ধান্দায় যেন নবী তুমি পড়ো না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওদের ওই দৌরাত্ম্য, ওদের এই মাতব্বরি, ওদের ওই যা কিছু দুনিয়ার প্রলোভন, যা কিছু ওদের ইচ্ছা, আমি আল্লাহ বললাম ওইগুলো দেখে তুমি প্রতারিত হও না। মাতাউল কলিল, ওটা তো দুনিয়ার 60 বছরের সম্পদ। ক বছরে মানুষ টেনে টেনে মোট বাঁচলো না 60-70 বছর, 80 বছর। তো এক কথায় ওটা দুনিয়ার জীবনের সম্পদ নবী। ওর জন্য তুমি দুঃখিত হও না, ব্যথিত হও না, মন ভেঙো না, ওতে তুমি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ো না। তোমার দায়িত্ব যা দিয়েছি তুমি পালন করো। ওরা মারছে, ওরা ধরছে, ওরা তোমায় বঞ্চিত করছে, ওদের ব্যবসা ভালো চলছে, ওদের দাপ্তানি, ওদের মাতব্বরি, ওদের নেতৃত্ব, এক নায়কতন্ত্র, ওদের স্বৈরচারিতা ওরা চালাচ্ছে, এতে তুমি ধোঁকা খেও না। শোনো নবী, ওরা ওই দুনিয়ার কটা দিনের সুখ চেয়েছে, দাদাগিরি মাতব্বরি চেয়েছে, তাই দিচ্ছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে একটু ওয়েট করো, পরই ওদের জন্য ঠিকানা রয়েছে চির ঠিকানা, খালিদিনা ফিহা, ওতে চিরকাল অবস্থান করবে, সেই জায়গাটাই হলো জাহান্নাম। এখন আপনি বলেন, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুশরিক সম্প্রদায় তারা বেশি শিক্ষিত, তারা বেশি গবেষক, তারা বেশি ধনী, তারা ডাক্তার, তারা মাস্টার, তারা ইঞ্জিনিয়ার, তারা ব্যারিস্টার, তারা আইএস অফিসার, তারা আইপিএস অফিসার। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমি এখন দেখছি যে আমি আমার ছেলের ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, আইএস বানাবো, আইপিএস বানাবো। আমি আমার ছেলে মেয়েদেরকে, তাদেরকে গোয়েন্দা দপ্তরের যোগ্য করে তুলে তুলবো। তারা সিবিআইতে, তারা ডিআইবিতে, সব জায়গাতে তারা জায়গা দখল করবে। একটু বলবেন, এই একটা গোদা বাংলা কথা বলছি, আচ্ছা এই একটা বাক্য একটু বলুন দিন, ভুল না ঠিক? সোনার পাথর বাটি, এই বাংলাটা ভুল না ঠিক একটু বলবেন তাড়াতাড়ি। আবার একবার বলছি, সোনার পাথর বাটি। অনেক আমার পিতৃতুল্য মানুষও রয়েছেন, লেখাপড়ার জ্ঞান কম থাকলেও বাংলা বুঝতে কারোর অসুবিধা নেই, একটু আমায় বললেন না। আর একবার বলছি, সোনার পাথর বাটি, কথাটা ঠিক না ভুল? ভুল। জোরে বলেন আর একটু। ভুল। ভুল। অনেক ভেবে চিন্তে বলেছেন, তবুও কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। জি, একটা বাটি হয় হবে সোনার, না হলে হবে পাথরের। তাহলে সোনার পাথর বাটি এটা হয় না ভাই, এটা হয় না। জি প্রিয় ভাই, রাগ করেন না, আমায় একটু বুঝিয়ে বলবেন, আমি একটু জিজ্ঞাসা করি। এই পর্যন্ত সারা বাংলা জুড়ে যত এডুকেটেড পার্সন রয়েছে, যারা খুব উচ্চ শিক্ষিত, তা ধরে নেন থাকতে পারে প্রিন্সিপাল, থাকতে পারে প্রফেসর, থাকতে পারে ডাক্তার, থাকতে পারে মাস্টার, থাকতে পারে মিনিস্টার, থাকতে পারে ব্যারিস্টার, আছে না? নাই? আছে। একটু চিল্লে বলবেন। আছে। আছে। আচ্ছা, এ পর্যন্ত আমাদের এই বয়স পর্যন্ত যে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, ইঞ্জিনিয়ার, জি এই যাদেরকেই দেখেছি মুসলিম কমিউনিটির, আমার একটু বুকে হাত দিয়ে বলবেন এরা জাতির জন্য কি করেছে? আপনার যেন ক্লোরোফাইন ইঞ্জেকশন পেলেন, যেন যেন ভাব নিস্তব্ধ হয়ে গেলেন, একটু উত্তর করেন। আমি তো গল্প করছি। কজনকে পেয়েছেন যে এরা এই বর্তমান দেশের প্রচলিত শিক্ষা পদাধিকারী নেতৃত্বের জায়গায় পৌঁছে এই জাতিটাকে কিছু দিয়েছে? দিয়েছে না। যে যখন ডাগর হয়ে উপরে উঠেছে, নিচের গুলোরে আর মানুষ বলে করিনি।
ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। হ্যাঁ প্রিয় ভাই, এদিকে এই কাজটা করবো আর ওদিকে জান্নাতটাও নেব। ব্যক্তিটা ইমানদার আর কর্মটা এই, দুটো একসঙ্গে হয় গা? হয় সোনার বাটি হবে না পাথরের বাটি হবে, দুটো একসঙ্গে হবে না। বল শুনতে পাননি? হ্যাঁ জি, হয় আল্লাহ ওয়ালা হোক নাহলে আল্লাহ ভোলা হোক, হয় জান্নাতি হোক না হলে জাহান্নামী হোক, দুটো একসঙ্গে পড়ে হবা হারগিজ কোশ্চিন কালেও সম্ভব নয় নয় নয়। আপনি বলবেন হুজুর তাইলে ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এই শ্রেণীর যারা, তারা কি ধার্মিক হয় না? আমি একবার অস্বীকার করছি না, অবশ্যই হতে পারে, কিন্তু আন্দাজে ঢিল মেরে বলবেন না। আমারে একটা লোক এনে দেখাবেন যে এই লোকটা একটা মুসলিম কমিউনিটির বিরাট উচ্চ পদস্থ ব্যক্তি আর ওই রকম বড় আল্লাহওয়ালা একটা আমার সামনে আনবেন, এনে আমার একটু প্রমাণ দেবেন। আমি হয় না বলিনি, বলো। জি, জীবনে প্রফেসর দেখেছি, প্রিন্সিপাল দেখেছি, বড় বড় ডাক্তার দেখেছি, মিনিস্টার দেখেছি, অনেক রকম দেখেছি, আমাকে দেখিয়ে দেবেন। একটা কথা বলবো, একটু মাথায় নেবেন, অন্যদিকে নিয়ে গেলে হবে না। দেশে বাস করি তো, তো সেই দেশের কথায় দাঁড়িয়ে বলছি, দেশের কথায়। ভাই এই ভারতবর্ষটা গণতন্ত্রের দেশ। কিসের দেশ? গণতন্ত্রের দেশ। এটা সেকুলার স্টেট, যে সেকুলার কান্ট্রি ভারত, গণতন্ত্রের দেশ। এই দেশটাতে আমরা যদি কেউ হতে চাই দেশের জনপ্রতিনিধি, আমি দেশের জনপ্রতিনিধি হব, তো তার জন্য কন্ডিশন হলো তাকে সংসদীয় গণতন্ত্র মানতে হবে। কি মানতে হবে? সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রের অর্থ হলো আমি এদেশের একজন নেতা হয়েছি, আমার সংসদীয় গণতন্ত্র মানতে হলে আমাকে রীতিমতো শপথ নিতে হবে যে দেশের সর্বধর্মের মানুষদেরকে আমি আমার নাগরিক বলে মনে করব, দেশের সব রকমের ধার্মিকদের সমান অধিকার স্বীকার করব। আমি সংসদীয় গণতন্ত্রে মেনে একজন জনপ্রতিনিধি। কালকে এনারা আমাকে ডাকবে, আসলে একটু মসজিদটা আমরা উদ্বোধন করব, তা আপনার একটু চাই, আমরা আপনার ভক্ত। তো আমি এলাম, মসজিদটা উদ্বোধন করে দেব। কালকে ওরা আমাকে ডাকবে, আমাদের এই ধর্মস্থানটা একটু উদ্বোধন করে দিয়ে যান। যেতে হবে না? হবে না? হবে। ওরকম চুলোর গোড়ায় মুখ দিয়ে বলতেছেন কেন? জোরে বলতে পারছেন না? যেতে হবে। যেতে হবে না? হ্যাঁ, মানে এখানে এসে মসজিদ উদ্বোধন করেছি, আর ওখানে যে এখানে হয় এক আল্লাহর ইবাদত, ওখানে হয় সেটাও যে উদ্বোধন করে এলাম। এখানে এসে কবরস্থান উদ্বোধন করলাম, যেখানে যাওয়ার সময় বলতে হয় মিনহা খালাকনাকুম। জি, আর এক জায়গায় উদ্বোধন করে এলাম, সেখানে শুরু হয় জি মরা বাপের মুখে ছেলের দ্বারা আগুন দেওয়ায়। কিচ্ছু বলেন না কেন? হ্যাঁ, এখন আমি আর কিচ্ছু না, আমি একজন ইমানদার। কিচ্ছু বুঝতে পারতেছেন আমার কথা? জি, আমি একজন ইমানদার। আমি একজন ইমানদার। এই কবর খোলায় গেছি আর মসজিদে এসেছি, ও পর্যন্ত বর্ডার লাইন ঠিক আছে। এরপরে আর এক জায়গায় গেছি, আর দু জায়গায় গেছি, বর্ডার লাইন পার হয়ে গেছি না যাইনি? সোনার পাথর বাটি হয়েছে না হয়নি? হ্যাঁ, রাত্রি ঘুমিয়ে স্বপ্ন দেখবেন যে আব্দুল কাইয়ুম কি বলে গেছে। জি, যতই লাফালাফি ঝম্পি যাই করি, হারগিজ দুটো কখনো এক মেরুতে দাঁড় করানো যায় না, কোশ্চিন কালেও নয়। যদি যেত তাহলে আল্লাহ তার নবীদেরকে পৃথিবীর নেতৃত্ব মাতব্বরি এবং সেখানে অর্থ সম্পদ বিলাসিতা সময়ের সেরা ধনী আল্লাহ নবীদেরকে বানিয়ে দিতেন, দিয়ে
বেঈমান বেদিনদের উপরে প্রভুত্ব দিয়ে আল্লাহ পাক তার দ্বীনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিতেন। পাননি নবীরা, পাননি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তারা আল্লাহর সর্বাপেক্ষা ঘনিষ্ঠ, আল্লাহর সর্বাপেক্ষা প্রিয়। এরপরেও নাকানি চুবানি ঘেঁটানি অত্যাচার অবিচার নিষ্পেষণ দেশান্তর এবং মারার হত্যার চক্রান্ত সব কিছুই নবীদেরকে বরদাস্ত করতে হয়েছে। কিন্তু তারা কখনো ওই যুগের কোন দুর্নীতির কাছে মাথা নত করেনি, বরং তাদের জীবনটাকে তারা প্রতিষ্ঠিত রেখেছেন আল্লাহর দেওয়া নীতির উপরে, আল্লাহর দেওয়া আদেশের উপরে, এবং 100% ভরসা করেছেন মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এবং তাদের শিষ্য সহচর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সব রকমের পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে বরণ করেছেন, কিন্তু আল্লাহর নবীর নীতির বহির্ভূত এক বিন্দু কাজ তারা করেনি। বলেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের জিকির, তাদের তাসবিহ, তাদের তেলাওয়াত, তাদের পরেশগারিতা, তাদের নবীর সুন্নতের অনুসরণ একদম 100% তারা জীবনে পালন করেছেন। ঠিক কিনা? চলেন না ভাই, আমরা এই সোনা বিক্রি করে রোল গোল কেনা বাদ দে, একটু চেষ্টা করে দিন, চলেন দিন গ্রামে গ্রামে জি একটা মানে কি বলবো ধর্মীয় কমিটি তৈরি করি, গ্রামটা সার্ভে করব, এখানে নামাজ পড়ে না কজন, এখানে গান শোনে কজন, এখানে সুদ খায় কজন, এখানে মদ খায় কজন, এখানকার কোন মেয়েগুলো একদম বেপর্দা বেলেল্লাপনায় ভরে কজন। আমরা এই কডারে বলে বুঝিয়ে তাদের হাতে না ধরে পায়ে ধরে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে গাইডলাইন দিয়ে আমরা আমাদের গ্রামটাকে একটু ধর্মের পথের পথিক বানাবো। একটা হুজুর, একটা ইমাম সাহেব, একটা মৌলানা, একটা মুফতি, একটা জনপ্রতিনিধি কারোরই খুঁজে পাওয়া গেছে এরকম একটা কমিটি করার? হ্যাঁ, চিল্লে বলেন। খুঁজে পেয়েছি কি? খুঁজে পেয়েছি এরম লোক, আমার বাক্সটা ভরে দাও, এ লোক খুঁজে পেয়েছি। বলেন তাহলে ও লোক খুঁজে পেয়েছি। আল্লাহর দলে দুটো লোক বাড়ুক, আল্লাহর গুণের দুটো গোলাম তৈরি হোক, রসুলের আদর্শের দুটো অনুগত উম্মত তৈরি হোক, এ চেষ্টায় বলো আমরা কেউ পা বাড়াইনি বাবা, বাড়িয়েছি? হ্যাঁ, এবার আপনি আমায় বলুন দিন জি, আমরা যখন বিশ্বাস করেছি শান্তির মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি সেই আল্লাহর বাদ দিয়ে অন্য কিছু নিয়ে টানা হেঁচাড়া করব, শান্তি, সম্মান, পাওনা গুন্ডা, নিরাপত্তা সব পাওয়া যাবে মনে হচ্ছে না? হ্যাঁ, এই জন্য আমি বলি এ সোনা বিক্রি করে রোল গোল কেনা হচ্ছে। বাংলাটা বুঝেননি? বলেন, সোনার দাম বেশি না রোল গোলের দাম বেশি? রোল গোলটা তো সোনার মতন ঝিকঝিকে। এখন যদি কেউ সোনা দিয়ে রোল গোল কিনে, ও বুদ্ধিমানের কাজ করছে? বুদ্ধিমানের কাজ না। আমরা আল্লাহরে বাদ দিয়ে, আল্লাহর নীতি বাদ দিয়ে, নবীর গোলামি বাদ দিয়ে, আমরা পরহেজগারিতা বাদ দিয়ে, খোদার ভয় বাদ দিয়ে অন্য কিছু করে আমরা শান্তি, নিরাপত্তা, সহাবস্থান করতে পেতে চাইছি। ইট ইজ ইম্পসিবল। কিচ্ছু হবে না। হবে কিছুদিনের কষ্ট, মেহনত, কিছুদিনের অর্থ খরচ, কিছু মাথার যন্ত্রণা বাড়বে, আদাতে লাভ কিচ্ছু হবে না। আমি আজ আছি, কাল না থাকতে পারি, আপনি কাল না থাকতে পারেন। আমার প্রিয় যুবক ছেলেরা আল্লাহ বাঁচালে এরা বাঁচবে। জি, আমি কোরআন হাদিসকে সামনে রেখে যে কথা বলছি, বেঁচে থাকলে ইনশাল্লাহ তা সত্যে প্রমাণ হচ্ছে, দেখে নেবেন। চলুন ফিরে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন
কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায যালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআন থেকে জানিয়েছেন কাফেররা আমার রাসূলদেরকে বলে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোদেরকে আমাদের দেশ থেকে বাইরে বার করে দেব। কারা বলেছে? জোরে বলেন। বলেছে কাদের? কাদের বলেছে? রাসূলদের। কাদের বলেছে? ভাই রাসূলদের পাপ ধুলোর অদম আমরা, রাসূলদের পাপ ধুলোর যোগ্য আমরা। সেই রাসূলদেরকে কাফেররা বলছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব। আমরা তো কোথাকার টুনকো খুচরো নানা ছিদ্রে আমাদের জীবন ভরা সেরকম ইমানদার, আর নবীরা নিখুঁত নিদাগ নিশ্চিদ্র ইমানদার। ঠিক কিনা বলেন? নবীদের জন্য আল্লাহ পাকের 100% সুরক্ষা, ঠিক না ভুল? আর আমাদের যেদিকে তাকাই সেদিকে ভুলের জীবন, যেদিকে তাকাই সেদিকে অপরাধের জীবন, যেদিকে তাকাই কোরআন হাদিস বিরোধী চিত্র আমাদের চরিত্রে গিজ 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 করছে। কথা বলছেন না কেন? আমি আপনার একলা বলছি না, আমিও তার মধ্যে একজন। অন্য কেউ সাধু আল্লাহওয়ালা হতে পারে ভাই, তবে আমি পরিষ্কার বুঝি যে সমাজে বাস করি, এ সমাজে সাধু হওয়া সহজ ব্যাপার না। সাজা যায়, দাবি করা যায়, হওয়া খুব কঠিন। এই কথা বলছেন না কেন? চোখ তুলে চলবো, কান খুলে চলবো, জবান খুলে চলবো, পা দিয়ে হাঁটবো, মাথায় চিন্তা করবো, হাতে কাজ করব, ওই সমাজে বাস করে আর আমার পাপ জড়াবে না এমন কোন মহারথী আমার নজরে নেই। আপনাদের নজরে থাকতে পারে, আর কেউ দাবিতে হতে পারে আমি একদম নিখুঁত আল্লাহওয়ালা বুজুর্গ। আপনারা বিশ্বাস করতে পারেন, আমি করি না। আমি বিশ্বাস করি নবীর হাদিস। নবী বলেছেন পানিতে নামলে যেমন পা ভেজা স্বাভাবিক, যারা এই পৃথিবীতে বিচরণ করবে পাপ স্পর্শ করা তাদের স্বাভাবিক। কার কথা বললাম? ধরে বলেন। নবীর কথা নেব না, আপনাদের মিথ্যা বিশ্বাস নেব। আমার বিশ্বাস এই লোকটা একদম একদম 100% আল্লাহওয়ালা লোক, এর কোনো পাপ নেই। বলবেন? কথা বলছেন না কেন? দুই একটা লোক বলে আমার কি অমুক লোক না বিরাট ভালো লোক, জীবনে কারোর সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন, এত ভালো লোক। আমি ওর মতন পাকা শয়তান আর একটা নেই। কারোর সঙ্গে ঝগড়া হয়নি মানে ও জীবনে যত অন্যায় দেখেছে কারোর কিন্তু কিচ্ছু বলিনি, যে যা করেছে মেনে নেছে, ওই জন্যই কারোর সঙ্গে ঝগড়া হয়নি। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, ওর নিজের বোর সঙ্গে ওর চোখ বলতো না, ওর কলিজার টুকরা ছেলে মেয়ের সঙ্গে ওর বলতো না। এই বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ। সুতরাং আপনাদের ভালো বলার ভঙ্গি আলাদা, আর আমার মতো আর 5টা চোখের দৃষ্টিতে ভালো বলার ভঙ্গি আলাদা। আমি কি বলেছি? তাহলে আমরা নানা ছিদ্রের মানুষ, তবে কেউ কম কেউ বেশি, কারোর 10টা কারোর 2টো, তবে আমরা 100% সুরক্ষিত নই আলহামদুলিল্লাহ। তবে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নবীদের ব্যাপারে তাম বিশ্বের সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা সমস্ত গুনাহ থেকে মুক্ত। আর জোর করে বলে সুবহানাল্লাহ। সেই নবীদেরকে বার করে দিচ্ছে কোথা থেকে? দেশ থেকে। ভুলে গেছেন না? মনে আছে? কোরআনের আয়াত পড়ে তাফসীর করছিলাম। আল্লাহ পাক বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, কাফেররা রাসূলদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। দ্বিতীয় অফার আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের দলে চলে এসো, আমাদের মতে চলে এসো, আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমাদেরকে আমার দেশে থাকতে দেব। আরেকবার বলবো, কাফেররা নবীদেরকে বলতো হয় দেশ থেকে বেরিয়ে যাও, নাহলে আমাদের মতে ফিরে এসো, তাহলে থাকতে দেবো। আপনি একটু বলবেন
আজকের আর এখান থেকে 1400 বছর 1500 বছর 1000 বছর 2000 বছর আগের যে রিপোর্ট আল্লাহ কোরআনে তুলেছেন আজকের রিপোর্ট আলাদা না এক? এক একটু চিল্লে বলুন। এক একদম কোনো অংশে পার্থক্য নেই। হয় দেশ ছাড়ো নয় আমাদের দলে এসো, তোমার জন্য জামাই আদর। বলেন বলেন বলেন, কি করবেন? তলবা বুঝিয়ে নেবেন? বলেন যে বুঝিয়ে রাখি, কখন দেয় পার করে চলে যেতে হবে। তা যদি না হয় তাহলে যারা বলছে আমার দেশ থেকে তোমার তাড়িয়ে দেবো, নাহলে আমার দলে চলে এসো, তোমার নো টেনশন। কোনটাই নেবেন? ও মুসলমানের ছেলেরা, ও ইমানদারেরা, একটু মাথায় রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও নবী তুমি মনে রাখো, ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম, আমার আল্লাহ ওই রাসূলদের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ওই রাসূলদের কাছে সিক্রেট মেসেজ দিয়ে দিলেন, গোপন বার্তা দিয়ে দিলেন, লানুহলিকান্নায যালিমিন, নবী হে কোনো দুশ্চিন্তা করো না, দেশটা ওদের নয়, ওদের বাবার নয়, দেশটা হলো আমি আল্লাহ, সুতরাং আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেব, আলানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, এবং ওদেরকে ধ্বংস করে তোমার দেশে তোমায় থাকতে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পালা করে বলতেছেন, তার মানে মনে হচ্ছে আমি পালা করে ওয়াজ করছি। পালা করে করলাম না, সবার জন্য করলাম, সবাই মিলেমিশে একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কথাটা আমার মনে হলো কি জি প্রিয় ভাইয়েরা, কোরআন শরীফে স্পষ্ট তো আল্লাহ পাক 13 পারায় সূরা ইব্রাহিমের ভিতরে আয়াত থেকে উল্লেখ করেছে। মসজিদে কোরআন আছে, আমি পড়ে দেখিয়ে দিচ্ছি। বাংলা পড়বেন, মোবাইল নিয়ে আসুন, অ্যাপস খুলে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ নিজে বলছেন যে কাফেররা নবীদেরকে বলতো তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেবো, যদি বার না হতে চাও তাহলে আমাদের দলে চলে এসো, তোমাদের থাকতে দেবো। দুটো কথা আল্লাহ নবীর কাছে মেসেজ পাঠিয়ে বলে দিলেন, বার্তা দিয়ে বলে দিলেন, নবী কোনো টেনশন নিতে হবে না, উইদাউট এনি হেজিটেশন, কোন রকমের মাথার বোঝা দুশ্চিন্তা কিচ্ছু নেওয়া লাগবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদেরকে ধ্বংস করে দিয়ে তোমার দেশে তোমার থাকতে দেবো। সুবহানাল্লাহ বলে। তোমার দেশ মানে তুমি যেখানে জন্ম নিয়েছো ওই ভিটেতে তোমাকে থাকতে দেবো। দেখেন না আল্লাহ পাকের কুদরতের অসাধারণ সত্য রোমাঞ্চকর ইতিহাস। জি মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী গেছেন কাফেরদের অত্যাচারে নয় বাপ, আল্লাহর আদেশে। ঠিক 8 বছর কাটিয়ে মদিনাটাকে সাজগোজ করিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আবার যথারীতি সেই মক্কা আমার নবীকে ফেরত দিয়েছেন। দিয়েছেন না দেননি? ফেরাউন পুত্র সন্তানগুলোকে মারছিল, মুসা নবীর মা ভয়ে জড়ো সড়ো, কি করবেন কিং কর্তব্য বিমূঢ়। জি আল্লাহ পাক ওহী পাঠালেন, গোপন বার্তা দিলেন মুসা নবীর মায়ের কাছে, জি আনার দি তুমি তোমার বাচ্চারা দুধ খাওয়াও, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি, যখন ভয় লাগবে যে ফেরাউনের লোকেরা তোমার বাচ্চারে মেরে দিতে পারে, কিচ্ছু করতে হবে না, তুমি একটা বাক্সের মধ্যে দিয়ে নীল নদে ওই বাক্সটা ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নদীতে ভাসিয়ে দিলে সে ফেরে, আর যা ফেরার জায়গা না সেখানে আল্লাহ বলছেন ওখানে দিয়ে এসো। মনে রাখো আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ তোমাকে বলছি, ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না, তুমি অশঙ্কিত হও না, তুমি নিরাশিত হও না, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি, তুমি ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ওই বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেব এবং ভবিষ্যতে ওই বাচ্চাকে আমি জমানার রাসূল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার কথাকে, তার ওয়াদাকে বাস্তবে প্রমাণ দিয়েছেন না দেননি? দিয়েছেন। জোরে বলেন দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ বলেন। এই অসাধারণ কারিগরি, এই কৌশল কার? আল্লাহ।
ভাসিয়ে দিলেন নীল নদে, তুলে নিল ফেরাউন আর ফেরাউনের স্ত্রী আসিয়া, বাড়ি নিয়ে মানুষ করলো, দুধ খাওয়ালো মুসার মা। যে কার মা? ওই শিশুর মা। জি, মুসার মা ফেরাউনের বাড়ি বসে মুসারে দুধ খাওয়ালে ওজন ফেরাউনের কাছ থেকে জনের দাম নেই। আমি ধাত্রী দুধ খাবো, পয়সা দিতে হতো, বেতন ভোগী। দুধ খাইয়ে মুসার মা আবার চলে গেল। ফেরাউন পুষলো, বড় হলো, মার সঙ্গে যোগাযোগ ঠিক আছে। কালে যে সেই ফেরাউনের বাড়িতে ফেরাউনের চিন্তায় দুশ্মন মুসাকে আল্লাহ বানালেন নবী, তাওরাত কিতাব দিয়ে তাকে বানিয়ে নিলেন রাসূল। সুবহানাল্লাহ। এই অসাধারণ কৃতিত্ব, কৌশল, হিকমত কার? আল্লাহ। সে আল্লাহ আজ আছে না নেই? ইন্নাল্লাহ হাইয়ুন কারীম। আল্লাহ যেমন সম্মানিত তেমন চিরঞ্জীবী। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা বলছেন তোমাদেরকে দেশ ছাড়া করে দেবো অথবা আমাদের দলে ফেরা লাগবে, আর কোনো টেনশন সমান নেই, কথা বলে আমার আল্লাহ বললেন, ও নবী, ও ঈমানওয়ালারা, তোমরা হতাশ হয়ে যাও না, দুশ্চিন্তাগ্রস্ত তুমি হয়েও না। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদেরকে ধ্বংস করে দেব। ইতিহাস খুলে দেখো, কোরআনকে তোমরা রিসার্চ করে দেখো, আমি পূর্ববর্তী অবাধ্য আমার দুশ্মন, আমার নবীর দুশ্মনদেরকে যথারীতি ধ্বংস করে দিয়েছি। কথা দিচ্ছি, তোমাদের যারা দুশ্মন ওদেরকেও ধ্বংস করে দেব, এবং তোমার দেশে তোমার জন্মভিটেই তোমায় থাকতে দেব। আমার রাসূলকে মদিনায় পাঠিয়েছেন, ফের ফিরিয়ে মক্কায় দিয়েছেন। মুসা নবীকে ফেরাউনের ঘরে পাঠিয়েছেন, ফের ফিরে মায়ের কোলে দিয়ে আবার রাসূল বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াদার উপরে ঈমানদার আস্থা রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, এর মোকাবেলায় আপনি কি করবেন? কি করবেন? অস্ত্র নিয়ে লড়াই করবেন? হ্যাঁ, ঘরে ঘরে বিরাট বিরাট শিক্ষিত লোক তৈরি করে আপনি পাল্টা ক্ষমতা দখল করে ফেলবেন? হ্যাঁ, কথা বলে না, জেনেরা এসে আপনার পাশে দাঁড়াবে, সমর্থন দেবে। তা আপনার পাশে জেনেরা দাঁড়াবে, তো ওর কাছে এমনি এই কথা বলেন নেই, মরেছে। ওরে ভাই, এই মানুষ যেমন ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি, সুদখোর, দাঁতাল, মাতাল, মুচি, মুত্তাফারাস যা আছে, ও জেনেরাও সব হয়ে যাবে। এর কাছে যেমন ধর্মীয় দল আছে, এরা শিয়া, ওরা সুন্নি, ওরা লামুজাবি, ওরা কাদিয়ানি, ওর গাও আছে। গল্প বলছি মনে হচ্ছে? না ভাই, গল্প না, গল্প না, আপনি আন্দাজে বলছেন আর আমি বাস্তবে ঘুরিয়ে বলছি। সুতরাং আপনার যদি জেন আছে তো ওর কাছে জেন আছে। কিরম মনে হচ্ছে? বড় ওর কাছে খেয়েও বেশি, আপনার জেনটা তবু ভালো। এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ হবে না ভাই। বড় চেষ্টা একটা করুন, আল্লাহর ফর্মুলা আল্লাহ দিয়েছে। ভগবানদা মনে রাখো, তোমার শত্রুকে ধ্বংস করে দেব, তোমাকে তোমার দেশে থাকতে দেব, তবে দুটি দাবি তোমার কাছে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদি। আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তোরা আমায় ভয় কর। কার ভয় করতে বলছে? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। তোরা আমায় ভয় কর, আর আমি আল্লাহ যে সমস্ত আযাব গজবের ভয় দেখিয়েছি ওইগুলোরে ভয় করো। ও বান্দা, যদি তুমি আমায় ভয় করো, আমায় যদি তুমি ভয় করো, তাহলে নিশ্চিত তুমি আমার আদেশের লঙ্ঘন করতে পারো না। আমার ভয় যদি তোমার কলিজায় থাকে, নিশ্চিত তুমি আমার অবাধ্য হতে পারো না। আমার ভয় যদি তোমার কলিজায় থাকে, আমার নিষেধের কাজগুলো তুমি করে ফেলতে পারো না। আমি ভয় দেখিয়েছি মৃত্যুর আযাবের ভয়, আমি দেখিয়েছি কবরের আযাবের ভয়, আমি ভয় দেখিয়েছি জাহান্নামের আযাবের ভয়, আমি ভয় দেখিয়েছি তোমাদেরকে হাসরের আযাবের ভয়, আমি তোমাকে ভয় দেখিয়েছি পুলসিরাত পার হতে হবে তার ভয়, আমি ভয় দেখিয়েছি ওর নিচে রয়েছে তর্জন গর্জন করা জাহান্নামের আগুন, ওর ভয়। যদি আমায় ভয় করো আর আমার দেখানো ওই সমস্ত আযাবের বিষয়গুলোকে ভয় করো,
এই দুটো ভয়ের চরিত্র যদি জীবনে জোগাড় করো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার শত্রুদেরকে ধ্বংস করে দিয়ে তোমার দেশে তোমার থাকতে দেব। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন ফিরে দেখি, আমাদের নিজেদের দিকটা ফিরে দেখি। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু বান্ধব, আমার যুবক যুবতী, প্রিয় ভাই বোনেরা, এরা কতটা আল্লাহর ভয় করে জীবন গড়েছে, আর আল্লাহরে বাদ দিয়ে দুনিয়া নিয়ে দুনিয়ার অর্থবিত্ত, দুনিয়ার নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে কতটা মেতেছে। এই কথা বলছেন না কেন? অঙ্ক কষলে কি দাঁড়াবে? এরা আল্লাহর ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে জীবন গড়তে পেরেছে বলে মনে হয় বাবা? জোরে বলেন। কোরআনের ফর্মুলা হলো তোমরা আমারে ভয় করো, আর আমি যে ভয়গুলো দেখিয়েছি ওইগুলোরে ভয় করো। করলে তোমার দেশে তোমারে নিরাপত্তা দেবো, তোমারে থাকতে দেবো, তোমার শত্রুদেরকে আমি আল্লাহ উদাও করে দেবো। কি করে দেবো? সে প্রক্রিয়া আমি আল্লাহর কাছে। ও মাতা তোমার হামাটি হবে না, ও তোমার খেলতে হবে না, তুমি আমার কাজটা করো। আমার কাছে নামাজ নেই, আমার কাছে সততা নেই, আমার কাছে মিথ্যা প্রতিশ্রুতি, আমার কাছে তাস জোয়া গান, আমার কাছে রয়েছে মারদাঙ্গা, আমার কাছে রয়েছে পরের হক নষ্ট, আমার কাছে রয়েছে গালিগুলোজ, আমার কাছে রয়েছে মিথ্যাচারিতা, আমার কাছে, আমার ঘরে বেপর্দা, আমার ঘরে চিত্ত বিনোদন, আমার ঘরে সিনেমা, আমার ঘরে গানের কনসার্ট, আমার ঘরে রয়েছে একের ছবি, আমি চিত্র তারকার, আমি ফুটবলার, আমি ক্রিকেটার, আমি অভিনেতা অভিনেত্রীর ভক্ত। ভাই আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে তো? কম্পিউটার যুগে এত বোকা বুদ্ধি চলে না ভাই, এত বোকা বুদ্ধি চলে না। জি দেখনি 700 থেকে 750 বছর রাজত্ব করেছিল তাজা মুসলমানেরা এই ভারতবর্ষে। করিল না করিনি? হ্যাঁ, সেই রাজদড়ি হাত থেকে গেল কেন? কথা বলেন। সম্রাট আকবর দিল্লীশ্বর উপাধি নিলে কেন? কথা বলেন। কি জন্য গেল এদের হাত থেকে? জি, যেখানে রাজত্ব করেছে 50 বছর ধরে সম্রাট ঔরঙ্গজেব, ঠিক কিনা? হ্যাঁ, সেই রাজদড়ি মুসলমানদের হাতে চলে গেল বিজেপির হাতে। কেন গো? বিলাসী, খোদা ভুলে যাওয়ায়, পাপে, দুশ্চরিত্রে, নোংরা চরিত্রে, জি নারীবাজিতে ডুবে যাওয়ায়, শরিয়ত বিরোধী কাজে মেতে ওঠায়, আল্লাহকে ভুলে যাওয়ায়, দুনিয়াটাকে গুরুত্ব দিয়ে আল্লাহকে ভুলে যে, রসুলকে ভুলে যে বিলাসিতার জীবনযাপনের শাস্তি হলো তাদের কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ অন্যদেরকে দিলেন শাস্তি। ভালো করে খাও। তাহলে সে যুগ এই যুগের থেকেও ভালো ছিল না খারাপ ছিল? তাড়াতাড়ি বলুন। একদম। সে যুগ এই যুগের থেকেও ভালো ছিল। সে যুগে এত পাপের মহড়া ছিল না, সে যুগে ছিল না এত চিত্ত বিনোদন, এত কোরআন বিরোধী চরিত্র, এত হাদিস বিরোধী চরিত্র, এত আল্ট্রা মডার্ন লাইফ ওই যুগের ছেলে মেয়েদের ছিল না ভাই। ঠিক বলছি না ভুল বলছি? আর এই যুগে তার থেকে কত গুণ বেড়েছে তা অঙ্ক না কষে বলা যাবে না। তাহলে ওই যুগে ছিল মুসলমানদের হাতে, আর এদেরই দুর্নীতি, দুশ্চরিত্র, বিলাসী, এদের পাপটাকে উড়িয়ে দিয়ে ভাই, পাপটাকে ভয় না করে জীবনযাপনের শাস্তি স্বরূপ আল্লাহ কেড়ে নিয়ে দিলেন বিজাতিকে। আর এই যুগে চলছে পাপের মহড়া, দুশ্চরিত্র, বিলাসিতা, হারামের জীবন, অন্যায় উচ্ছৃঙ্খলতার জীবন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আমরা এখন চাইছি আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কি স্বপ্নে পাওয়া যাবে না হাতে নাতে? অঙ্ক তো মিলাতে হবে।
মিলছে না তো ভাই। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম। আমার আল্লাহ বললেন লাইন আকামতুমুস সালাতা, তোমরা যদি নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, তোমরা যদি যথার্থ যাকাত যদি আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আযযারতুমুহুম, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত যারা আদায় করে, এদেরকে তোমরা যদি সাহায্য করো, সেই সঙ্গে বলে দিলেন ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যত পাপ আচরণ, তোমাদের জীবনের যত মন্দত্ব, সবগুলোকে আমি আল্লাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। শর্ত নামাজ পড়ো, শর্ত যাকাত দাও, শর্ত নামাজ পড়ো, যাকাত দাও। যারা নামাজ পড়ে তাদেরকে সহযোগিতা করো, যারা যারা নামাজ চেষ্টা করে কায়েম করে তাদের পেছনে সহযোগিতা করো। আর আল্লাহর রাহে মসজিদে মাদ্রাসাতে দিন দুঃখীর জন্য, আত্মদুস্থ অসহায়ের জন্য তুমি তোমার কষ্টোপার্জিত অর্থকে দান করো, তোমার জীবনের পাপ আচরণগুলোকে মোচন করো। জি, তুমি নেবে, তুমি তোমার দেশে থাকবে, জি তুমি দাদাগিরি মাতব্বারি করবে, করো, অসুবিধা কিছু নাই, আমার দাবিটা মেনে নাও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাকের ওয়াদা রয়েছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, নেকির কাজগুলো যারা করবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, যারা সত্য কথা বলবে, যারা মিথ্যার ধারে পাশে যাবে না, যারা মিথ্যা প্রতিশ্রুতি দেবে না, যারা গালিগালাজ করবে না, তারা টাইম টু টাইম যাকাত আদায় করবে, তারা হজ ব্রত পালন করবে, তারা বাপ মার ভক্তি করবে, তারা বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, তারা তাসে যাবে না, জুয়ায় যাবে না, মদে যাবে না, তারা নারীবাজিতে যাবে না। আমি আল্লাহ বলে দিলাম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে দেব, যেমন তোমাদের পূর্বের জাতিদেরকে বানিয়ে দিয়েছিলাম। আমার শর্ত মানো, আমার শর্ত মানো, ঈমান নিয়ে সৎ কাজগুলো করো, শব্দগুলো ছাড়ো। ওয়াদা কার? আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহর ওয়াদা খেলাফ হয় না, খেলাফ হয় ভাই। আমরা যেতে চাইছি, আর আল্লাহ বললেন তুমি আমার দাবিটা মেনে নাও, সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো, অন্যায় কাজ ছাড়ো, আমি আল্লাহ তোমাকে জনপ্রতিনিধি বানিয়ে দেবো। তোমাকে মানে তোমার জাতিকে, তোমার গোষ্ঠীকে, মুসলিম কমিউনিটিকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জি, আর বললেন কি ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, জি আমি তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব ওই ধর্মকে, যে ধর্ম মেনে নিয়ে, যে ধর্ম পালন করে তোমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা তো ইসলাম ধর্ম মেনে নিয়ে খুশি, আমরা ইসলাম ধর্ম পালন করে সন্তুষ্ট। আল্লাহ বললেন তোমার ধর্মকে তোমার দেশে প্রতিষ্ঠিত করে। ভাই সুতরাং আমি আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, যে ছেলেরা, যে মেয়েরা, যে ভাইয়েরা, যে মুরব্বীরা, আমি সবার কাছে করজনে নিবেদন করে বলবো, দুনিয়া নিয়ে টানাখেঁচা করতে যাব না ভাই। চলুন আমরা একটু ঈমানটাকে ঠিক রেখে নেক আমলের পরিমাণটা বাড়াই। আমরা আমার জীবনটা আমি নিজে হিসাব কষে, আপনার জীবনটাকে আপনি হিসাব কষে চেষ্টা করুন যে আমার জীবনে কটা পাপ কাজ রয়েছে, ওই পাপ কাজগুলোকে কি করে বাদ দিয়ে চলতে পারি, ওই পাপ কাজগুলোকে কি করে ছাড়তে পারি, সেই চেষ্টা, সেই সংগ্রাম আমি আমার নফসের সঙ্গে করি, আপনি আপনার নফসের সঙ্গে করেন। আমার আরেকজন ভাই বাবাজি, মা বোন, তিনি তার নফসের সঙ্গে সংগ্রাম করুন যে আমার নেকির কাজে ওটা ঘাটতি, সেইগুলো আমি চেষ্টা করি আমার জীবনটা সুন্দর করে তোলার। পাপের কাজ আমি 5টা করছি, ওই পাপের কাজগুলোকে কি করে বাদ দিতে পারি সেই সাধনা করার চেষ্টা করি। নিশ্চিত মনে রাখবো কোরআনের ওয়াদা আমাদের জন্য সত্য হবে। আল্লাহ আমাদেরকে দাদাগিরি মাতব্বরি নেতৃত্ব দান করবেন।
জি, পাশাপাশি আমরা যে ইসলামের প্রতি সন্তুষ্ট, এই ইসলামটাই আল্লাহ আমার জন্য আমার দেশে প্রতিষ্ঠিত করে দেবেন। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? আল্লাহ। আমি 1.5 ঘন্টা ধরে যে কথাগুলো কোরআন হাদিসের সমন্বয়ে আপনাদের কাছে পেশ করেছি, একটু দয়া করে ভেবে বলবেন বর্তমান অবস্থা আর কোরআনের বর্ণনা দুটির সঙ্গে আমাদের কোনো মিল আছে? না। এই মিল আছে? আমরা চাইছি কোরআনের গুণে গুণান্বিত হব না, হাদিসের গুণে গুণান্বিত হব না, আমাদের চরিত্রকে আমরা সংশোধন করব না, আমরা নেক কাজের কাজী হব না, আমরা পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় হব না, আমরা পরেশগারিতা করব না, আমরা খোদার ভয়ে ভীত হব না, আমরা মউতের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবের ভয় করে আমাদের জীবনটাকে আমরা তৈরি করব না। অথচ আমরা দুনিয়াতে শান্তি পাবো, নিরাপত্তা পাবো, আমরা পৃথিবীতে নেতৃত্ব আর মাতব্বরি করব। ভাই, সেই কথা এ যেন সোনার পাথর বাটি মতন হচ্ছে। মনে আছে ভাই? জি, হয় সোনা হোক মূল্য আছে, নাহলে পাথর হোক পাথরের মতো মূল্য পাবে, কিন্তু সোনার পাথর বাটি হলি কোনো মূল্য নেই। জি, কাজে লাগবে না, বলো হবে না। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাচ্ছি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলে দিলাম, ও ঈমানদারেরা মনে রাখো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। চীনের ইমানদার, বর্মার ইমানদার, আরাকানের ইমানদার, চেচেনিয়ার ইমানদার, বসনিয়ার ইমানদার, কিউবার ইমানদার, জি ভাই, ইয়ামানের ইমানদার, তুরস্কের ইমানদার, আফগানের ইমানদার, ইরাকের ইমানদার, আফগানের ইমানদার, ইরানের ইমানদার, ভারতবর্ষের ইমানদার। প্রিয় ভাই, একটু বলবেন, আমি আপনাদের কাছে একটুখানি শুধু জানতে চাইছি, এই সমস্ত ইমানদারেরা সারা বিশ্বের সব দেশে শান্তিতে নিরাপদে আছে বলে মনে হচ্ছে? একটু জোরে বলেন। নেই। আর আল্লাহ তো কোরআনে বললেন ইমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব। এখন আল্লাহর ওয়াদা তো খেলাফ হয় না, আমরা খুব বিশ্বাস করি না? এই যারা মরছে বিজাতির কাছে লাঞ্ছিত হয়ে, প্রাকৃতিক মরণ নয়, স্বাভাবিক মৃত্যু নয়, মরছে তো অত্যাচারের মরণ, মরছে তো নির্যাতনের মরণ, মরছে তো লাঞ্ছনার মরণ, মরছে তো নিষ্পেষণের মরণ। ঠিক না ভুল? আল্লাহ ওদের সাহায্য করছে না কেন? জি, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য অভয় বানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরাই হবে পৃথিবীতে সমুন্নত জাতি, তোমরাই হবে মর্যাদার জাতি। কারণ আনতুল আ'লাউন, তোমরাই হলো সমুন্নত জাতি, কারণ হলো এটাই, আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান হলো আল্লাহর, সম্মান হলো রাসূলুল্লাহর, সম্মান হলো ঈমানদারদের। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মান কার? এই সম্মান কার? জোরে বলুন। আল্লাহ। সম্মান কার? সম্মান রাসূলুল্লাহর, সম্মান ঈমানদারের। কার সম্মান? ঈমানদারের। ফলে তুমি যদি ঈমানদার হও, তোমাকে আমি আল্লাহ বানাবো সমুন্নত জাতি। অন্য আয়াত পাকে বলেছেন, ও বান্দা বান্দি, তোমাদের আমি আল্লাহ বলি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালিয়াবুদু, তোমরা কাবার মালিকের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন। কাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বললেন কাবার মালিকের ইবাদত করো। ওই কাবার মালিক যিনি আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি তোমার ক্ষুধার সময় খাইয়ে থাকেন। সুবহানাল্লাহ। খোদায় খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। আবার বললেন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই কাবার মালিক যিনি
কাবার মালিক ভয়ে তোমাকে নিরাপত্তা দেবেন। সুবহানাল্লাহ। কাবার মালিক যিনি, তিনি ক্ষুধায় যে আমাদেরকে খাওয়ান, আর তিনি ভয়ের সময় আমাদেরকে নিরাপত্তা দেন। ভাই, তাহলে কাবার মালিকের মৌলিক একটা ইবাদত হলো দিনের 5 বারের নামাজ। ঠিক না ভুল? চলুন দিন ভারতবর্ষের এই পশ্চিমবাংলার জি সেন্সাসে আছে 27% মুসলমান। তো হিসাবের কারচুপিতে আমি ধরে নিলাম 27 না কো, ওইটা আরো 3 বেশি 30, ধরে নেন 30 না কো 35। জি 100 জন পশ্চিমবাংলার নাগরিকদের মধ্যে 35 জন কাদের কথা বলেছি? মুসলমান। আজ আপনাদের কি মনে হয় এই 35 জন অ্যাডাল্ট মুসলমান নিয়ে মরো 100 জনের মধ্যে 35 জন এরা সবাই কাবার মালিকের ইবাদত করে? করে? হ্যাঁ, ঠিক। কেউ বছরে করে, কেউ সপ্তাহে করে। ওসব ভুলে যেতে হবে। বছর আর সপ্তাহের কথাটা মাথা থেকে ভুলে যেতে হবে, কারণ আল্লাহ তো বছর আর সপ্তাহ দেয়নি। দিনেরটা দেশে ওইটা করে তবে বছরটায় পৌঁছাও, দিনেরটা করে তবে সপ্তাহটায় যাও। আর ঠিক কিনা? সপ্তাহ বছরের কথা মুখে তোলাই ঠিক না, ওটা একটা প্রতারণা, ওটা ইবাদত করা বলে না। ঠিক কিনা? ওটা একটা আল্লাহর সঙ্গে ঠকবাজি করা হয়, ওটা প্রতারণা হয়। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ বললেন যে কাবার মালিকের ইবাদত করো, তোমার ক্ষুধায় খাবার আছে, ভয়ে তোমার নিরাপত্তা আছে। আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার সমাজের মায়েরা, চাচিরা, ভাইরা, আমার চাচারা, আব্বারা, ভাইরা, খোঁজ করুন। শতকরা আল্লাহ ভালো জানে 35টা, তো 35টা শতকরা ওই হিসাব করলে দেখা যাবে 35 জনের 5 জনও মুসলমান আল্লাহর কাবার আবেদের ইবাদত করে না, আল্লাহর কাবার ইবাদত মালিকের ইবাদত করে না। তাহলে কিভাবে আমরা নিরাপত্তা পাবো? কিভাবে পাওনা গুন্ডা পাবো? কিভাবে পাবো আমরা আমাদের হক? কি করে বুঝে নেব আমাদের অধিকার? কথা বলছেন না কেন? হাম্বি করে, ধস্তাধস্তি কস্তাকস্তি করে কথা বলে আল্লাহর কাজটা করে যদি বলতে, আল্লাহ আমরা অসহায়, আমরা দুর্বল, আল্লাহ তুমি আমাদেরকে ইজ্জতের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে, আমাদের পাওনা গন্ডা অধিকারের সঙ্গে আমাদের বাঁচতে দাও। ওইখানে পাশ হলি কিচ্ছু করতে হতো না, বাবা ও ঠিক ভাগে ভাগে পৌঁছে দিত। আর ওখানে যদি পাশ না হয়, আমি যাই করি বাবু, আমি সে একবার বলেছি না মাঝখানে, খাটনি, সময়, ব্রেনের যন্ত্রণা সব বেকার যাবে। কি বলেছি বোঝা গেছে? আমি গোড়া থেকে এ পর্যন্ত আপনাকে যে কথা আল্লাহ আজকে শোনাবার তৌফিক দিয়েছে তার সার বলছি। আমরা হলাম পৃথিবী একটা স্বতন্ত্র বিশ্বাসের জাতি। মনে আছে? বলিলাম না, বলিনি যে বিশ্বাস পৃথিবীর কোনো ধর্মের নেই। আমরা হলাম পৃথিবীর স্বতন্ত্র এক আমলের দায়িত্বের জাতি, যে আমলের বোঝা পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকেদের ঘাড়ে। আমাদের ফলাফল একটা আলাদা, যে ফলাফল পৃথিবীর কোনো ধর্মের লোক পায় না, পাবেও না। ঠিক না বল? আমরা যখন বিশ্বাসে আলাদা, কাজে আলাদা, ফলাফলে আলাদা, সুতরাং পৃথিবীর কোনো ধর্মের লোকের কাছে আমরা বন্ধু নই। বলেছিলাম, বরং তারা আমাদের শত্রু, আমরা তাদের শত্রু। আমরা যদি তেল মলি তো ওরা মলবে, আমরা যদি তেল না মলি তাহলে ওরা তেল মলবে না। সুতরাং কোরআনের ফর্মুলা আল্লাহ নবীরে দিলেন, নবী তুমি ওদের তেল মলো না, ওই মিথ্যাবাদী মুনাফিকদেরকে বিশ্বাস করো। আমি তোমার যা দায়িত্ব দিয়েছি তোমার কাজ তুমি করো। যে এরপরে আমি আপনাদেরকে বলেছি যে নবীরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ, নিখুঁত, সুরক্ষিত ব্যক্তিত্ব, অথচ তাদের লাইফ হিস্ট্রিটা আমরা জারি খুলেছি, তারে রেখেছি জাতি মানুষের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত হয়েছে। অথচ
আল্লাহ ইচ্ছা করলে নবীদেরকে সুস্থ সবল অর্থশালী সময়ের জমানা সেরা ধনী বানিয়ে দিতে পারতেন। এই কথা বলে ঠিক না বল? হ্যাঁ ভাই, এরপরেও যখন নবীদের কপালে লাঞ্ছনা বঞ্চনা জুটেছে, আমরা নবী ভক্ত, নবীর গোলাম হব, আল্লাহর হুকুমের গোলাম হব, বেঈমান বেদিন শত্রুদের কাছে আমাদেরও লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার অবিচার অনাচার জুটবে। বলেছি না? এরপরে যদি মনে হয় যে আমরা অত্যাচারিত হব না, লাঞ্ছিত হব না, আমরা নিরাপত্তা নেব, আমার দেশে আমরা বাস করব, আমি আপনাকে দেখিয়েছি কোরআনের আয়াত দিয়ে যে আপনি আল্লাহরে ভয় করি, আমরা আল্লাহরে ভয় করি, আর আল্লাহ যে আযাবের ভয়গুলো দেখিয়েছে ভয় করি, আমরা সৎ কাজগুলো করি, অসৎ কাজগুলো বাদ দিলে আমাদের খাবারও আল্লাহ দেবেন, আমাদের নিরাপত্তাও আল্লাহ দেবেন, আমরা যে দেশে জন্ম নিয়ে দিয়েছি ওই দেশে থাকতেও দেবেন, আমার দেশে আমার পছন্দনীয় ধর্ম ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। আমাদের চক্রান্তকারী যারা, শত্রু যারা, হোক না তারা মুশরিক, হোক না তারা ইহুদি, হোক না তারা নাসারা, তাদেরকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। জি, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে মক্কা থেকে আল্লাহ রসুলকে মদিনায় পাঠিয়েছেন, আবার মক্কায় ফিরিয়েও দিয়েছেন। মুসা নবীকে মুসা নবীর ঘর থেকে বার করে ফেরাউনের বাড়িতে পাঠিয়ে লালন পালন করে নিয়ে আবার যথারীতি মুসা নবীকে আগেই যেমন মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, রসুলের দরজা, রসুলের পদে আল্লাহ পাক নবী মুসাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এরপরে যদি আমরা মনে করি আমরা লেখাপড়ায় উন্নতি করে, আমরা টাকায় উন্নতি করে, আমরা নেতৃত্বে উন্নতি করে কিছু করব, তবে আমার লাস্ট কথা লিখে রাখুন সোনার অক্ষরে, যে শান্তি নিরাপত্তা রাজনীতিতে নেই, শান্তি নিরাপত্তা শিক্ষায় নেই, শান্তি নিরাপত্তা টাকায় নেই, শান্তি নিরাপত্তা দলীয় লোক বলে নেই। শান্তি আর নিরাপত্তা রয়েছে আল্লাহ রসুলের হুকুমের গোলামিতে, শান্তি আর নিরাপত্তা রয়েছে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণার হেফাজতে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো আমরা যদি ইনডোরে এবং আউটডোরে, ভিতরে বাইরে, ঘরে আর বাইরে আল্লাহ রসুলের হুকুমের গোলামি বানাতে পারি, অন্যায় অপকর্ম থেকে নিজেদের জীবনটাকে যদি রক্ষা করতে পারি, পিছনে যা করে ফেলেছি তার জন্য যদি আল্লাহর কাছে তওবা করে প্রতিদিন আল্লাহর কাছে কাঁদতে চেষ্টা করতে পারি, কোরআনের ওয়াদা আমাদের জন্য সত্যে পরিণত হবে ইনশাআল্লাহ। জি, তো আমি বিদায় নিচ্ছি ভাই। যদিও খুব ফুল মোশানে চলছিলাম, ব্রেক করতে করতে প্রায় 15 মিনিট এগিয়ে চলে গেছি। মৌলানাও এসে গেছে কয়েক মিনিট। জি, আমার তো ভাঙা, মানে কি বলবো, প্যারালাইজ গলার আওয়াজ। আর রজব সে মোচ করবেন একদম উদ্যত কণ্ঠে, খোলা কণ্ঠে। আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যাকে যা দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে তোমার স্নেহভাজন আমাদের সংগঠনের তরুণ বলিষ্ঠ কর্মী হযরত মাওলানা রজব আলী সাহেবের অজনসিয়া শুনুন, আখিরি দোয়া মোনাজাত তিনি করবেন। যাওয়ার সময় স্মরণ করাচ্ছি জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব আগামী 1 2 3 ফাল্গুন আল্লাহর রাস্তায় একটু যাবেন। অনেকে যান, আবারও স্মরণ করিয়ে দিলাম। আগামী 20-21 মাঘ আমাদের ভবানীপুর মাদ্রাসা ইয়াকুব সাহেবের পরিচালিত, মানে দায়িত্বে যেটা চলে, তার বাৎসরিক সহ যাবে। এলাকায় অনেকগুলো ছেলে জামিয়ায় পড়ে, জি, তারা দিন নিয়ে আপনাদের কাছে যেতে পারে, বাড়ি হোক বাজারে হোক। আল্লাহ বুঝতে পারলে 20-50-100 টাকা একটু সহযোগিতা করবেন। আমার এখানকার ডাক্তার সাহেব আছেন, আমাদের ইমাম সাহেব আছেন, তারাও একটা বিক্ষোভ নাই, কোচপুকুরের রাজার সঙ্গে ছেলেরাও নাই। জি, তো কেউ খেটে দেয়, 2 পয়সাও দেয়, কেউ খাটার সময় পায় না, 2 পয়সা দেয়। সবেরটাই খেদমত, সবেরটার প্রয়োজন আছে। তো সবাই একটু আর্থিকভাবে সহযোগিতা, বাক্যিক সহযোগিতা, সময়ের সহযোগিতা দেন। আমরা কিচ্ছু দেবো না, আমিও দেবো না, রজব আলী সাহেবও দেবে না, ইয়াকুব সাহেবও দেবে না। রজব আলী সাহেব তো খাদিজা তার দায়িত্বে চলে, খুবই জানেন। তবে আমরা একটা কথা বিশ্বাস করি, আমরা মুজাদ্দিদ জামানের সিলসিলার আদর্শ সৈনিক, আলেম আলেমা, রান্নাঘরে আর বাইরে বাবা হুজুরের আদর্শের প্রতীক্ষিত সৈনিক, আল্লাহ রাসূলের প্রকৃত কিতাব এবং প্রকৃত সুন্নতে নবাবীর গুণধারী আলেম আলেমা তৈরি করার চেষ্টায় আমাদের এই মেহনত। আল্লাহ
উম্মতকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ